গুড মর্নিং। আবার একটা নতুন দিনের শুরু। সকালে উঠে ঘুম থেকে সব দরজা আমি খুলে দিলাম, তারপরে শুরু করে দিলাম আমার কাজ। তো এখানে আমি প্রথমে পুরো সামনেটা ঝাড় দিয়ে দেবো আর পেছন দিকটা, আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটা আমি প্রত্যেক দিন করি সকালে ঘুম থেকে উঠে। দরজার সামনেটা যদি পরিষ্কার রাখি তো বেশ ভালো লাগে দেখতে। তো এই তুলসী মঞ্চতেই আমি ভালো করে ধুয়ে নিই সকালটা, তারপরে চলে যাব অন্য কাজগুলো করতে। এইখানে আমার আসা হলো এই কিছুদিন, আর বেশ ভালো লাগছে এখানে এসে পরে। আর এই গাছগুলো আমি লাগিয়েছি, এগুলো আমার হাজবেন্ড লাগিয়েছে, পুদিনাগুলো খুব সুন্দর হয়েছে। তারপরে কলের জল চলে এসছে, জলগুলো ভরে নিলাম। আর এখানে রাত্রে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো সাজিয়ে রেখে দিলাম। আর এই দেখুন এই গাছটা লাগিয়েছি, এটা আমার বুনঝি এনে দিয়েছে। তো গাছটা খুব সুন্দর ফুল হয়েছে। আর আজকে এসছে আমার দাদা বৌদি আর আমার ভাইপো। তো কত কি নিয়ে এসছে এখানে, সজনে ডাঁটা, তরমুজ, আঙ্গুর, আপেল, পেয়ারা, তার সাথে মিষ্টি, মা দিয়েছে খেজুর গুড়, তারপরে চানাচুর আর অনেক কিছু আচার তার সাথে। আর এই তরমুজটা কেটেছি, এই দেখুন ভিতরটা কত লাল আর তেমনি মিষ্টি খেতে। তো ওই তরমুজটা কেটে সবাই একটু করে খাওয়া হলো, আর তারপরে আমরা মুড়ি খেতে বসে গেলাম। তো চপ আনা হয়নি, বাড়িতে যা ছিল সেগুলোই খাওয়া হলো। আর এখানে চাপিয়ে দিয়েছি ডাল, আর তার সাথে আলু দিয়ে দিলাম পোস্তর জন্য। তো আলু পোস্ত করব, ডাল আর মাংস হবে। তো এই দেখুন পোস্তটা বেটে নিয়েছি খুব সুন্দর করে, আর এখানে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সিদ্ধটা। তারপরে এখানে ভালো করে ভেজে পোস্তটা দিয়ে দেবো। তো আলু পোস্ত আমার রেডি। বৌদি আর আমি দুজন মিলে রান্না করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো রান্না করা মানে সকাল সকালই হয়ে যেত, কিন্তু আমি একটু আস্তে আস্তে করছিলাম। তো বৌদি আসার পর এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে। এখানে চিকেনটাকে কষে কষে ভালো করে রান্না করছে। কি লিখছিস? আর আমার ভাইপো এখানে খাতাতে লিখছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিকেল দিকে চলে গেলাম মেজদির বাড়ি। তো ওখানে সিঙ্গাড়া নিয়ে গেছে, আর ভেজিটেবল চপ, মিষ্টি, তরমুজ, ডাব। আমার দিদির ছেলে শরীর ঠিক নেই, তো এগুলো নিয়ে এসেছি। তো এখানে আমরা সবাই মিলে চা, সিঙ্গাড়া এইসব খেলাম। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম বোনের কাছে। তো এটা হচ্ছে তারপরের দিনে সকাল। তো সকালবেলাতে উঠেই দেখছি এরকম প্লেন যাচ্ছে। আর তারপরে আমি ভাইপোকে জিজ্ঞেস করলাম, ভাইপো আমার কাছে আছে আর দাদা বৌদি চলে গেছিলো। তো ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, তো বললো যা দেবে তাই খাবো। তো আমি এখানে ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছি ওর জন্য, ওর পছন্দ বলল। তো এখানে আমি সকালবেলাতেই আগে জলখাবারটা বানিয়ে তারপরে স্নান করে পুজো করে নেব। তো আমার ডিম পাউরুটি রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম খেতে। বলল খুব ভালো হয়েছে। তারপরে পুজো করে নিলাম স্নান করে।
এখানে আমি। আর এই খেজুরের প্যাকেটটা আমার হাজবেন্ড নিয়ে এসছে ঠাকুরের মন্দিরে, মানে পুজোতে দেওয়ার জন্য, কিন্তু অত ভালো নয় খেজুরটা, ওটাই দেখছিলাম। আর এখানে দুপুরে রান্না করলাম আমি সজনে ডাঁটা বেগুনের তরকারি, ডাল, তার সঙ্গে ডিমের কারি আর পোস্ত, অনেক কিছুই করেছি। আর রাত্রেবেলাতে আমার ভাইপো বললো বাটার চিকেন খাবে, তো এখানে আমি রাত্রেবেলাতে বাটার চিকেন বানিয়েছিলাম। তো এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো আজকের মতন টাটা।